কাশিরাম বেলপুকুর ইউনিয়ন এবং সৈয়দপুর পৌরসভা অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমাদের সৈয়দপুরের প্রিয় পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরে আলম সিদ্দিকী, অনুষ্ঠানে উপস্থিত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে দেশে একটা পরিবর্তন আসছে। এই অবস্থায় এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা। আমরা রংপুরের গর্ব করি আবু সাঈদের জন্য, আর সৈয়দপুরে গর্ব করি সাদ্দাদের জন্য। এইরকম সাদ্দাদের হাজারো সাদ্দাত এর জীবনের বিনিময়ে আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের তারুণ্যের উৎসব, এটি আমরা মনে করি যে তরুণদের জন্য একটি বিশেষ আনন্দ বয়ে নিয়ে আসছে। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন। যারা বিজয় লাভ করেছেন আর যারা বিজিত, উভয়কে আমার দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এইটা ঠিক, আমাদের এই মাঠটি সৈয়দপুরের ক্রীড়া সংস্থার অধীনে বড় মাঠ। এই মাঠে খেলা চালু থাকুক। মাদক মুক্ত খেলায় যারা যুক্ত তারা হলো মাদক মুক্ত। মাদক সৈয়দপুরে আমরা বিভিন্ন কর্নার থেকে জানতে পারছি যে সৈয়দপুরে মাদকে ছেয়ে গেছে। এই অবস্থায় আমরা মাদক মুক্ত সৈয়দপুর গড়ার জন্য আমাদের এই তরুণ প্রজন্মের খেলার মাঠে আমরা ব্যস্ত রাখতে চাই। আর খেলা শুধু খেলার জন্য নয়, খেলাটাই হলো বাংলাদেশকে বিশ্বে পরিচিত নিয়ে আসে। যেমন শওকত আয়াত সাহেব বললেন যে তারা একটা টিম নিয়ে নেপালে গিয়েছিলেন, তারা সেখানে রানার্স আপ হয়ে আসছেন। আগামী দিনে আবার যদি নেপালে যায় হয়তো চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারবে, আশা করি আমরা। আরো সংবাদ দিল যে সে কোথায় যাবে, থাইল্যান্ডে যাবে, সৈয়দপুর থেকে থাইল্যান্ডে যাবে। এই টিম কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সৈয়দপুর। এই জন্য আমরা গর্ব করি যে এটা নেপালে যে খেলা হয়েছে, নেপালের যে টিম গিয়েছে সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। সমগ্র বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সৈয়দপুর রিপ্রেজেন্ট করেছে। আমরা অতীতে জানি যে সৈয়দপুরের খেলোয়াড় সারা বাংলাদেশে নাম করেছে ক্রিকেটে, ফুটবলে। এই গৌরব ধরে রাখবে আজকের তারুণের এই প্রজন্ম, এই আশাবাদ ব্যক্ত করি। আমি সময় আর নেব না। সবাইকে যারা বিজয় লাভ করেছেন এবং বিজিত তাদেরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের শেষ নয়, আগামী দিনে আরো পুরস্কার, আরো ভালো খেলা আমাদের দর্শকদের উপহার দিবে এই তরুণরা। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যার।